আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো। কথার মালা সংক্ষেপে প্রথম হলো বিবেক ও জীবনের গল্প। নিজেকে নিজে প্রশ্ন করলে উত্তর আপনি মানুষ হিসেবে কেমন অবশ্যই পাবেন। যেমন আপনার বিবেক তো আপনাকে প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যেই রাখছে, অর্থাৎ বিবেককে যদি প্রশ্ন করেন তাহলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। আরেকজনের বিবেককে নাড়া দেওয়ারও কোনো প্রয়োজন নাই। তাই বলছি জীবনের মূল্য সব মানুষের জীবনের মূল্য বোধহয় এক নয়। এই কথাটা আমি বই পড়ে শিখিনি, শিখেছি রাস্তায় দাঁড়িয়ে, ঘটনার ভেতর ঢুকে, মানুষের শেষ নিঃশ্বাসের পাশে দাঁড়িয়ে। কার জন্ম কোথায়, কোন দেশে, কোন ঘরে, কোন সম্প্রদায়ের, এই পরিচয়গুলো ঠিক করে দেয় তার বেঁচে থাকার অধিকার কতটা, আর মৃত্যুর পর তার জন্য কতটা শোক বরাদ্দ। একই পৃথিবী, কিন্তু বিচার দুই রকম। আজ মানুষ মানুষকে হত্যা করে, কারণ তার খাবার আলাদা, কারণ তার বিশ্বাস আলাদা, কারণ সে অন্য ভাষা কথা বলে, অথবা সে জানে না সেই গান যেটাকে অবশ্যই জানা উচিত বলে বলে কেউ কেউ মনে করে। এই মৃত্যুগুলো হঠাৎ ঘটে না, এগুলোর জন্ম নেয় আমাদের ভেতরের ঘৃণা থেকে, আমাদের শেখানো বিভাজন থেকে, আমাদের অন্ধ অনুগত্য থেকে। একটা সময় ছিল আমরা মানুষকে চিনতাম মানুষ হিসাবে। আজ আমরা মানুষকে দেখি তার লেভেল দিয়ে, ধর্ম, জাত, মতাদর্শ, দল, পরিচয়ের ক্ষোভে ও ভরে। আর সেই লেভেলটাই হয়ে ওঠে বাঁচা কিংবা মরে যাওয়ার কারণ। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আমরা ঠিক কোনো পৃথিবীতে বাস করছি কি? আজ এই পৃথিবীর অনেক সিদ্ধান্ত কিছু অর্ধ পাগল উন্মাদের হাতে, যাদের কাছে সাধারণ মানুষও জীবন একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়। সেটাই আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মানুষগুলো কেমন, আমরা তাহা যদি স্বীকারও না করি তাহলে বুঝতে পারেন সবাই। কিন্তু আমার মতে অনেকের কাছে প্রতিটা মৃত্যু একটি গল্প, একটা পরিবার, একটি অসমাপ্ত স্বপ্ন। প্রশ্নটা তাই থেকেই যায়, এর শেষ কোথায়? আমরা কবে এমন একটা পৃথিবী পাব যেখানে বাঁচার জন্য কোনো সত্য থাকবে না, যেখানে কেউ বলে দেবে না আমি কি খাবো, কি বিশ্বাস করব, কিভাবে বাঁচব, যেখানে মানুষের একমাত্র পরিচয় হবে মানুষ। পৃথিবীটা আসলে কাদের? এ তথাকথিত জীবশ্রেষ্ঠ মানুষের, নাকি সেই মানুষদের যারা এখনও বিশ্বাস করে সব জীবনের মূল্যই সমান? হয়তো উত্তরটা সহজ নয়, তবুও আমাদের শিখতে হবে প্রতিটা প্রাণের মূল্য সমানভাবে দেখতে, আর যতটা সম্ভব সেটাকে রক্ষা করে চলতে। হয়তো একদিন আমরা বুঝব মানুষ হওয়াটা যথেষ্ট ছিল। তাই এই জন্যই বলছি, যাদের ভালো চান, কথা বলার অধিকার নেন, খারাপ হিসাবে দাঁড় করান, মুখোমুখি দাঁড় করান, সাক্ষীর কাঠগড়া দাঁড় করাবেন, বিচারের মুখোমুখি হতে পারে। যারা ভালো চান দিকগুলো বর্ণনা দিতে হবে এবং সম্পর্ক রাখার দরকারও হবে। খারাপের টেক না লাগিয়ে তাকে কীভাবে উত্তরটা নিতে পারেন তার উত্তরটা খুঁজবেন। শুধু খারাপের বেস্ট পেয়েছেন, খুঁজেছেন, এইসব সময় হাত দিয়েছেন, অমুক সমুক এগুলা না বলে, কাউকে ঘৃণা না করে ভালোবাসুন, কথা বলেন,
পরিত্রাণ পাব? বলবেন কি? আমরা খারাপের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, এগুলোই এখন উত্তর খুঁজবেন। এই উত্তরের মাঝে খুঁজে পাবো আর নয় দুর্নীতি, দেশের করব উন্নতি, আর নয় দুঃশাসন, আর নয় অপমৃত্যু, আর নয় কোনো একটা ছেলে খারাপ গল্প বানানোর পিছনে কারিগরগুলো। আমরা এদের থেকে বেরিয়ে আসতে পারবো। কারো সাজানো গল্প দিয়ে একটা ছেলে, একটা পরিবার, একটা ফ্যামিলি যাতে নষ্ট না হয়, সেদিকে সবাই লক্ষ্য রেখে বিশ্বাসী, মেলায় ব্যস্ত, তর্কে বহুদূর। আমরা সে তর্কে আর নিয়ে না গিয়ে উত্তরটা খুঁজে বেড়াবো, উত্তরের মাঝে খুঁজে পাবো প্রকৃত সুখ। সেই সুখ কামনায় সবাইকে সুন্দর একটি সকালের অপেক্ষায় সবার মাঝে আসুক, সবাই সহযাত্রী হয়ে বেঁচে থাকি। আসসালামু আলাইকুম।